আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছি। তো ফাইনালি মাইক্রোফোনটা কেনা হয়ে গেছে। এটা হলো পোকো L17। মাইক্রোফোনটা প্রথমে আনবক্সিং করে নেই। বক্সের ভিতরে প্রথমে আমরা পেয়ে যাব একটা হোকোর স্টিকার, তারপরে একটা ম্যানুয়াল বুক যার ভিতরে কিছু গাইডলাইন আছে। এরপরে আমরা এখানে একটা চার্জিং ক্যাবেল দেখতে পাচ্ছি, যেটা খুব যথেষ্ট সুন্দর এবং ভালো কোয়ালিটি আমার মনে হচ্ছে। এটা দিয়ে আমাদের কেসটাকে চার্জ দেওয়া হবে। এরপরে আমাদের কাঙ্ক্ষিত এই বক্সটি, এটা খুব সুন্দর এবং বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, খুব হ্যান্ডি। ভিতরে দেখতে পাচ্ছি দুইটা মাইক্রোফোন এবং একটি ডোঙ্গল। মাইক্রোফোনটা দেখতে বেশ চমৎকার, সুন্দর, বিল কোয়ালিটি খুব সুন্দর। এর পাশে রয়েছে একটা ক্লিপ, যা আমাদের শার্ট বা গেঞ্জিতে লাগিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। পিছনে রয়েছে চার্জিং পোর্ট, যেটা কেস নষ্ট হয়ে গেলেও এখান দিয়ে আমরা চার্জ করে নিতে পারবো এটাকে। এটার হুকগুলো খুব সুন্দর ম্যাগনেটিক ভাবে লেগে থাকে। এক ডোঙ্গলটা রয়েছে, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই পিছনে লাগিয়ে এটাকে কানেক্ট করা যায়, যা কোনো অ্যাপস ছাড়াই এটা কানেক্ট হয়ে যায়। খুব সুন্দর। নিচে দেখতে পাচ্ছি লাগানোর সাথে সাথেই দুইটা মাইক্রোফোন অলরেডি কানেক্ট হয়ে গেছে। এই ছিল আমাদের বক্সের ভিতরে ইনস্ট্রুমেন্টগুলো। পোকো L17 ডুয়েল মাইক ডিজিটাল ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটিতে দুইটি ট্রান্সমিটার মাইক্রোফোন রয়েছে, যা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করে থাকে। ফ্রিকোয়েন্সি রেসপন্স, যা 20 গিগাহার্টজ থেকে 20K গিগাহার্টজ পর্যন্ত। মাইক্রোফোনটিতে দুইটি ডোঙ্গল থাকায় এটি খুব সহজে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই সেট আপ করা যায়। মাইক্রোফোনের কেসে 600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। প্রতিটা মাইক্রোফোনে 75 mAh ব্যাটারি রয়েছে, যা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো একটানা রেকর্ডিং করতে পারবে। কানেকশন, যা প্লাগ অ্যান্ড প্লে, এতে কোনো অ্যাপসের প্রয়োজন নেই, প্লাগ করেই সাথে সাথে কানেক্ট করা যায়। নয়েজ ক্যান্সেলেশন মোড, মাইক্রোফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে, যা একটা বাটন চাপ দিলেই নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে যায় আর খুব সুন্দর নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। মাইক্রোফোনটি লাইট ওয়েট, যার ওজন রয়েছে 105 গ্রাম। খুব সহজেই এটি ক্যারি করা যায়, যা আমাদের প্যান্টের পকেটে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে নিয়ে যেতে পারবো। এখন আপনাদেরকে নিয়ে যাব মাইক্রোফোনটির টেস্টিং রিভিউতে। প্রথমে ইনডোর রিভিউ করব, তারপরে আমরা এটাকে আউটডোর রিভিউ করব, আর তৃতীয় টেস্টিং হবে এটার মোটো ব্লক টেস্টিং। তো চলুন এটার প্রথম টেস্টিং শুরু করা যাক। এখন মাইক্রোফোনটি নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করা আছে। আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে। সাউন্ডটা কী রকম আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন। এখানে একটা বাটনে একটা চাপ দিলেই মাইক্রোফোনটি নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যাবে। তো এখন বোঝা যাচ্ছে যে মাইক্রোফোনটি এখন নয়েজ ক্যান্সেলেশন মোড অন আছে। আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, আমরা দেখতে পাবো যে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে। তো চলুন এখন আমরা নিয়ে যাব আউটডোরে এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য। ভিউয়ার্স, এখন আমি আসছি সাউন্ড টেস্টের জন্য আউটডোরে। এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে এখন আমি সাউন্ড রেকর্ড করতেছি ছাদের মধ্যে, মানে বাহিরে আমার বাসার ছাদে। এখানে বাতাসও আছে, দেখেন যে সাউন্ডটা কীরকম রেকর্ডিং হচ্ছে। পোকো L17 মাইক্রোফোনটা, যেটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি, মানে ইনস্ট্যান্ট রেকর্ড হচ্ছে, যেটা আমি রাইট করতেছি এবং আমার কথা রেকর্ড করতেছি। দেখি এটা কীরকম নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। এটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে দেওয়া আছে। আমি যেহেতু রাস্তায় আর চারপাশে অনেক গাড়ি, আমার কথা কীরকম আসতেছে আমি জানি না। এটা হয়তো রেকর্ডিংয়ের পরে যে আমি বুঝতে পারবো। সব কিছু শেষ করে মাইক্রোফোনটি আপনাদের মাঝে কীরকম লেগেছে তা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর মাইক্রোফোনটি আমি কিনেছি মোতালেব প্লাজায়, দাম নিয়েছে 2300 টাকা। আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন মোতালেব প্লাজায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকুন।